ফার্স্ট কোশ্চেনে যাই, এখানে বলেছে যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসক্রাইব দ্য বেসিক অ্যাপ্লিকেশন অফ এআই। তো আমরা এআই বলতে মূলত কি বুঝি? এআই বলতে বোঝায় হলো এটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা মানে আমরা হিউম্যানরা যে ইন্টেলিজেন্স ব্যবহার করি সেই প্রসেসিংটা করবে কিসে? মেশিন করবে কিসের মাধ্যমে? একটা পার্টিকুলার কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। দিস প্রসেস ইনক্লুডস লার্নিং। এখানে লার্নিং বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যাকুইজিশন অফ ইনফরমেশন, রুলস ফর ইউজিং দ্য ইনফরমেশন। মানে হচ্ছে আমরা যে ইনফরমেশন নিচ্ছি সেই ইনফরমেশন গুলোকে নিয়ে তারপর হচ্ছে রুলস জেনারেট করে হলো লার্নিং করছে। তারপর হচ্ছে রিজনিং, আমরা যে কথাটা কথা বললাম সেই কথাটা সত্যি না মিথ্যা, ভুল না ঠিক, মানে এই সব জিনিসগুলো ভ্যালিডিটি চেক করা, এটা হচ্ছে রিজনিং এর মধ্যে পড়ে। আর সেলফ কারেকশন মানে হচ্ছে ওইটা অ্যাকুরেসি আর কি চেক করে। তো মানে হচ্ছে ঠিক করে আর কি, নিজেরা নিজে ঠিক করে এইটা। তো এআই encompasses a wide range of technology and approaches for a simple rule based system to a complex neural network। তো নিউরাল নেটওয়ার্কের কিছু ম্যাথও আজকে আমরা করব, আবার কিছু রুল বেসড সিস্টেমের জিনিসপত্র আজকে জানবো। তো এখানে আরো কিছু কথা আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কিছু আর কি জানানো হয়েছে। যেমন এআই ইজ দ্য স্টাডি অফ এজেন্টস দ্যাট রিসিভ পারসিপ্টস। এই পারসিপ্ট বলতে বোঝায় হচ্ছে আমরা যে হিউম্যানরা আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে মানে বলি, এটা তো আউটপুট, নাক দিয়ে নেই মানে স্মেল নেই। তো এইসব যে আমরা পারসেপ্ট করছি মানে আমাদের ভিশন, আমাদের হিয়ারিং, এগুলো এনভায়রনমেন্ট থেকে আর কি স্টাডি করছে কে? এআই নিচ্ছে। এবং সেই এজেন্ট যেটা মানে এআই এর জন্য যে ইন্টেলিজেন্ট এজেন্ট যে থাকছে সে হলো এখান থেকে পাওয়া যে ইগুলো পাচ্ছে মানে ইনফরমেশন গুলো পাচ্ছে সেগুলোকে ম্যাপিং করছে, তারপর কিছু সিকোয়েন্স অফ অ্যাকশনে আর কি এটাকে স্টেপ বাই স্টেপ রাখছে। হ্যাঁ, তো এটাও আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে বইয়ের 9 নম্বর পেজ, রাসেল নরভিকের বইয়ের। তো এটা হচ্ছে একটা জিনিস যা দেওয়া আছে। আর এবার হচ্ছে describe the basic applications of AI। তো বেসিক অ্যাপ্লিকেশন কি কি আছে? মেশিন লার্নিং আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মেশিন লার্নিংটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম জেনারেট করে, ডেভেলপ করে, যেটা কিনা হচ্ছে আমরা ডিসিশন নিতে সে হচ্ছে আমাদের হেল্প করতে পারে। তা সে হচ্ছে প্রিডিক্ট করে যে আজকে বৃষ্টি, কালকে বৃষ্টি হবে কি হবে না, এই যে আমরা ওয়েদার প্রিডিকশন যে দেখি যেগুলা। তারপর হচ্ছে এই যে স্প্যাম ফিল্টারিং, তারপর হচ্ছে ইমেজ রেকগনাইজেশন। এরপর হচ্ছে যে কেমন হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেম, যে আমি একটা মুভি দেখেছি, যেমন ইউটিউবে, নেটফ্লিক্সে, অ্যামাজনে, যে আমি একটা নেটফ্লিক্সে একটা মুভি দেখেছি, তাহলে এরপরে কোন মুভিটা আর কি আমার পছন্দ হবে সেটা আর কি অ্যানালাইসিস করা। অ্যামাজনে প্রোডাক্ট কিনেছি, পরে কোন প্রোডাক্ট আমি কিনতে পারবো এটা রিডিং করা। এগুলো হচ্ছে মেশিন লার্নিং, মানে হচ্ছে অ্যালগোরিদম দিয়ে বিভিন্ন ধরনের ডিসিশন ক্রিয়েট করে। তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই যে যেমন গুগল, সিরি, এরা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করার চেষ্টা করে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে যে আমার কথাটা কি হ্যাপি বুঝাচ্ছে না আমি স্যাড বুঝাচ্ছে, এইগুলা। কম্পিউটার ভিশন মানে ফেসিয়াল রিকগনাইজেশন, অবজেক্ট ডিটেকশন, অটোনোমাস ভেহিকল। হ্যাঁ, রোবোটিক্স এর মধ্যে আছে যে প্রিসিভ ল্যাঙ্গুয়েজ, লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট টু এনভায়রনমেন্ট, বিভিন্ন রোবটের কি আন্ডারস্ট্যান্ডিং করানো। তারপর এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে একটা ডিসিশন মেকিং সিস্টেম ইমুলেট করছে, যেটা হচ্ছে হিউম্যান এক্সপার্ট। যেমন হচ্ছে আমরা হিউম্যানরা যেরকম একটা সাবডোমেইনে স্পেসিফিক সব টপিকে এক্সপার্ট থাকি, সেরকম একটা এক্সপার্ট একটা সিস্টেম আর কি ক্রিয়েট করা, যে এখানে আমি কিছু বলে সঙ্গে সঙ্গে ওই টপিকের উপর সে হচ্ছে হিউজ নলেজ নিয়ে রাখে, যেমন মেডিসিন, ফাইন্যান্স, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাস্ক, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, হ্যাঁ এইসব জিনিস। এবার অটোনোমাস বলতে বোঝায় যে অটোমেটিক, যেমন যে সেলফ ড্রাইভিং কার, এগুলা। তারপর হচ্ছে গেম প্লেইং এর মধ্যে চেস গেম, তারপর হচ্ছে আরো ওই যে পোকার, হ্যান ত্যান অনেক কিছু আছে এগুলা। তারপর হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস বলতে বোঝায় হচ্ছে যে ফরকাস্টিং, যেটা কথা বললাম যে ওয়েদার ফরকাস্টিং, ফিউচারে কিরকম হবে। তারপর রিস্ক অ্যাসেসমেন্ট, ফ্রড ডিটেকশন, পেশেন্টের ডিজিজটার বিষয়ে জানতে পারা, এসব যে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। তো এগুলো আর কি মোটমাট অ্যানালিস্ট অ্যাপ্লিকেশন সব এআই বলতে পারি আমরা। এইগুলো লিখতে পারি, আরো ওই গুগলে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যাবে। আমি চ্যাট জিপিটি তে নিছি, এআই ইউজ করে এআই এর অ্যান্সার বের করেছি। আচ্ছা, এরপর হচ্ছে ক্ল্যারিফাই নলেজ অ্যান্ড মেটা নলেজ।
with an example, differentiate between declarative and procedural knowledge. আচ্ছা, তো নলেজ এন্ড মেটা নলেজের বিষয়ে আমরা একটু যাই। এই যে নলেজ জিনিসটা হচ্ছে জাস্ট একটা সিম্পল ইনফরমেশন বা ফ্যাক্ট বা স্কিল বা আন্ডারস্ট্যান্ডিং অ্যাকোয়ার্ড থ্রু লার্নিং অর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যেমন আমরা কোনো কিছু শিখছি, যে আমরা জিনিসপত্রগুলো শিখছি, এগুলো হচ্ছে আমাদের কাছে নলেজ। অ্যান্ড ইট ইজ হোয়াট উই নো অ্যাবাউট ভেরিয়াস সাবজেক্টস, কনসেপ্টস অর ডোমেইন। হ্যাঁ, আর মানে আমরা কোনো কিছু বিষয় আর কি জানতে পারছি, যেটা যেমন হচ্ছে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটা একটা নলেজ, আমরা জানি। আর মেটা নলেজ জিনিসটা কি? এটা হচ্ছে নলেজ অ্যাবাউট দ্য নলেজ ইটসেলফ। মানে হচ্ছে আমরা যে নলেজটা আর কি নিয়ে অ্যানালাইসিস করছি, সেই নলেজের উপরে নলেজ। যেমন মনে করেন যে আমরা হচ্ছে বলছি যে আমরা একটা এটা মূলত করে কি, এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য যে আমরা এটা কি করে পেয়েছি, হাউ উই অর্গানাইজ অ্যাকোয়ার অ্যান্ড ইউজ দ্য নলেজ। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে এক্সাম্পল, আহ যেমন একটা এক্সাম্পল হচ্ছে প্যারিস ইজ এ ক্যাপিটাল অফ ফ্রান্স। এটা জাস্ট বলতেছে যে হ্যাঁ আমরা এটা জানি। মেটা নলেজটা হচ্ছে কি করে আমরা এই জিনিসটা জানতে পারছি, মানে নলেজ অন দ্য নলেজ, যে আমরা এই জিনিসটা জানতে পেরেছি স্কুল থেকে পড়াশোনা করে বা বই পড়ে অথবা কারো কাছ থেকে শুনে। মানে এই যে আমরা নলেজটা পাওয়ার যে একটা ওয়ে আছে, এটাকে আর কি বলতেছে হচ্ছে মেটা নলেজ। এরপরে হচ্ছে আরেকটা ব্লক পেয়েছিলাম। আচ্ছা, এর পরেরটায় যাই। এক্সপ্লেইন। আচ্ছা, এখানে একটা আছে ডিক্লারেটিভ এন্ড প্রসিডিউরাল নলেজ। ডিক্লারেটিভ নলেজটা কি? যে এ নলেজ এজেন্ট, নলেজ বেসড এজেন্ট ক্যান বি বিল্ড বাই সিম্পলি টেলিং। মানে কিছু আমরা আমরা যে এজেন্টটা ক্রিয়েট করব, সেই এজেন্টটাকে কোনো কিছু ডিরেক্ট আমরা বললাম। হ্যাঁ, এই বলে আমরা কোনো কিছু করাটা, সেটা বলছি আমরা ডিক্লারেটিভ। যে বলছি হোয়াট ইট নিডস টু নো, স্টার্টিং উইথ এমটি নলেজ বেস। মানে ওকে আগে থেকে কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট হচ্ছে আমরা ওকে এক একটা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা ওকে জানাতে থাকবো যে তোমার এনভায়রনমেন্টটা কিরকম এবং তুমি এখানে এইভাবে অপারেট করবে। তো এটা হচ্ছে ডিক্লারেটিভ ডিক্লারেটিভ নলেজ সিস্টেম। আর প্রসিডিউরালটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাপ্রোচ এনকোডস ডিজায়ার্ড বিহেভিয়ার ডাইরেক্টলি অ্যাজ প্রোগ্রাম কোড। মানে প্রসিডিউরাল মধ্যে আমরা ডিরেক্টলি কোড করে হচ্ছে ওটাকে আর কি আর কি সেট আপ করে দিচ্ছি যে তুমি এই কাজটা করবা বা এই কাজটা করবা না। না, এইটা হচ্ছে কি আমাদের প্রসিডিউরালের মধ্যে পড়ছে। যেমন বোথ ডিক্লারেটিভ and procedural knowledge in its design and then declarative knowledge can be compiled in more efficient procedural knowledge. আচ্ছা, এবার একটু এই পেজে আবার যাই। তো মেটা নলেজের বিষয়ে যেটা বলছিলাম, যে মেটা নলেজ ইন টার্মস ইজ এ ফিল্ড অফ আর্টিফিশিয়াল ডিসক্রাইব নলেজ অফ এ প্রিডিফাইন্ড নলেজ। ওই যে একটা নলেজের উপর বেস করে নতুন মানে ওই প্রিডিফাইন্ড নলেজের উপরে যে নলেজটা আমরা পাচ্ছি সেটাকে বলতেছে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আছে কি প্ল্যানিং, ট্যাগিং, লার্নিং, এগুলোর মাধ্যমে আর কি আমরা ওই নলেজটাকে অ্যাকুয়ার করছি। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিসিশন, রিলেভেন্স, ইভালুয়েশন, প্রিডিক্টাবিলিটি, কম্প্রিহেন্সিভনেস, এইগুলা হচ্ছে আমরা আর কি মেটা নলেজের কিছু এক্সাম্পল হিসেবে ধরতে পারি। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে নলেজ বেস সিস্টেম, আর হচ্ছে এগুলোর কম্পোনেন্ট গুলা কি কি। এখানে হচ্ছে বলছে এক্সপ্লেইন নলেজ বেসড সিস্টেম। তো নলেজ বেসড সিস্টেমটা কি, নলেজ বেসটাকে কি সেটাকে দেখে নেই। যে নলেজ বেস বলতে বোঝাচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রবলেমের এখানে একটু পড়ে আমি পড়ি, কনসিস্ট অফ নলেজ অ্যাবাউট এ প্রবলেম ডোমেইন ইন ইটস ফর্ম অফ স্ট্যাটিক অর ডাইনামিক ডেটাবেস। মানে হচ্ছে আমাদের কাছে কিছু নলেজ আর কি থাকতেছে, সেটা হচ্ছে স্ট্যাটিক অথবা ডাইনামিক ডাটাবেসের মধ্যে ওই প্রবলেমটার বিষয়ে আর কি ইনফরমেশনটা দিয়ে রাখছে। এখন এখানে ডাইনামিক নলেজটা বা বোঝাচ্ছে যে ওই যে টপিকটা, সেই টপিকের সাথে রিলেভেন্ট কিছু ইনফরমেশন স্টোরস করে রাখছে। আর নলেজ বেস সিস্টেমের একটা ছবি আছে, যেমন ফার্স্টে বলছে যে the system depends on rich base of knowledge to perform difficult tasks. তারপর হচ্ছে এখানে হচ্ছে ভিশন, লার্নিং বা যে কোনো ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইউজ করছে। আর এটার যে পুরো যে কম্পোনেন্ট ডায়াগ্রামটা, সেটাতে কি থাকছে যে আমরা জেনারেলি ইনপুট নিচ্ছি, সেটা হচ্ছে ইনফারেন্স কন্ট্রোল ইন্টের মধ্যে থেকে আর কি। মানে ইনফারেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা একটা ওভারঅল একটা স্ট্রাকচার, যেটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ইনপুটটাকে দিলাম।
এরপর ওখানে যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের ভিতর থেকে ইনফরমেশন গুলাকে আন্ডারস্ট্যান্ড করে সেটা হলো এই ইনফারেন্সের মাধ্যমে আবার আউটপুটে শো করতেছে। তো এটা হচ্ছে মূলত নলেজ বেসের জিনিস, যে প্রথমে একটা ইনপুট ইনপুট আউট সিস্টেম থাকতেছে, একটা ইনফারেন্স কন্ট্রোল ইউনিট থাকছে এবং নলেজ বেস থাকছে। বেস বলতে মূলত এখানে ডাটাবেসই বোঝাচ্ছে, যে এখানে হচ্ছে আমার অনেক ইনফরমেশন আর কি স্টোর করে রাখা হচ্ছে। তো এটা হচ্ছে নলেজ। এখানেতে ফ্যাক্টস থাকতে পারে, হিউরিস্টিক বা প্রসিডিউরাল যে কোনো মেথডে আর কি নলেজটাকে আর কি স্টোর করে রাখা হয়। আচ্ছা, আর হলো কম্পোনেন্টসটা দেখলাম, আর নলেজ বেসে কি এই যে এই স্লাইডের এইটুকু দিলেই হয়ে যাবে, এখানে আর তেমন কিছু বলার নাই। ডিফাইন আর্টিফিশিয়াল এজেন্ট আর হোয়াট ইজ এন আইডিয়াল রেশনাল এজেন্ট। তো আর্টিফিশিয়াল আগে একটা প্রথমটা বলতেছি কি, এজেন্টটা কি, মানে আর্টিফিশিয়াল এজেন্টটা কি। তো একটা এজেন্ট হচ্ছে মূলত যে হলো আমাদের যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্ট থেকে হচ্ছে তার সেন্সরের মাধ্যমে আর এর কিছু ইনফরমেশন হচ্ছে রিসিভ করবে, এবং সে সেই এনভায়রনমেন্টে অ্যাকচুয়েটরস মানে হচ্ছে তার হাত পা, লাইক আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি এবং হাত দিয়ে আমরা সে কোনো কিছু করছি। তো আমাদের এখানে হাতগুলা রোবটের ক্ষেত্রে বা আমাদের এজেন্টের ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়েটর। আর ও সেন্স করছে কি দিয়ে, তোমার ক্যামেরা থাকতে পারে বা হচ্ছে সাউন্ড প্রসেসিং এর মানে কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কোনো কিছু মেকানিজম থাকতে পারে। হ্যাঁ, আর হলো পারসিপ্ট বলতে একটা জিনিস আছে, সে পারসিপ্ট মানে হচ্ছে এই যে আমাদের যে সেন্স আছে সেই সেন্স গুলো যেভাবে আমরা নেই সেম ভাবে ওরাও হচ্ছে সেন্স গুলো আর কি নিতে পারবে, সেটা আর কি। এটা হচ্ছে আর্টিফিশিয়াল এজেন্টের জন্য। আর হলো এখানে একটা জিনিস আছে যেটা হলো আইডিয়াল রেশনাল এজেন্ট। এই যে রেশনাল এজেন্টটা কি, যেটা কিনা সবসময় রাইট কাজটাই করছে। লাইক কনসেপচুয়ালি আমরা মানে এখানে কনসেপচুয়ালি বলতে চাচ্ছে যে আমরা যেন কোনো কিছু যদি ওকে করতে বলি সে অলওয়েজ সে অ্যাকুরেট কাজটাকেই আর কি করবে। রেশনাল এজেন্টটা সবসময় তার পারফরমেন্সটা মেজার করবে এনভায়রনমেন্টের স্টেটের উপর বেস করে, এবং সে হচ্ছে কন্টিনিউয়াসলি হলো অ্যাকচুয়াল যে কাজটা সেটাই করবে। এটাই আর কি এই এখানে আর কি ঘুরে ঘুরে পেঁচায় আবার লেখা আছে, আর কিছু তেমন নাই বলার এখানে, গুগল করলে আর ভালো হয় আর কি। আচ্ছা, এরপর হলো ডিসক্রাইব দ্য বেসিক স্ট্রাকচার অফ গোল বেসড এজেন্ট। তো গোল বেসড এজেন্ট যেটা আছে তার কাছে হলো এট ফার্স্ট আমরা এনভায়রনমেন্ট থেকে, এটা হচ্ছে স্টেপ ওয়ান, যে সেন্সরের মাধ্যমে সে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিবে। তারপরে হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, মানে এখন ওয়ার্ল্ডটা আর কি কিভাবে আছে সেটা সে নিবে। সেই ওয়ার্ল্ডের স্টেটটা সে আর কি আন্ডারস্ট্যান্ড করবে। আর হোয়াট শুড বি ইট লাইক ইফ আই ডু অ্যাকশন এ, মানে হলো আমাদের কিছু একটা গোল বলে দেওয়া থাকবে। লাইক মনে করেন যে এখানে একটা এক্সাম্পল আছে যে আমাদের ঘরের মধ্যে ময়লা ফেলানো, তা আমার রোবট হচ্ছে ময়লাটা পরিষ্কার করবে। তাহলে এখানে যে ময়লাটা আছে সে তার টার্গেট হচ্ছে এইটাকে সম্পূর্ণভাবে সে ক্লিন করে ফেলবে। তার গোল দেওয়া আছে, তার মানে সে রোবটটাকে এখন সেন্সর মানে এখানে চোখে মানে তার যে চোখ মানে ক্যামেরা দিয়ে সে ভিজন দেখতেছে, বা হলো আহ তার লেজার দিয়ে হচ্ছে সে স্ক্রিন ফ্লোর স্ক্যান করে দেখতেছে। তো এখন তার ওয়ার্ল্ডটা এখন কিভাবে আছে, ওয়ার্ল্ড ক্লিন অবস্থায় আছে নাকি ডার্টি অবস্থায় আছে, সেটা সে অ্যানালাইসিস করলো যে তার ওয়ার্ল্ডের মানে ফ্লোরের কারেন্ট স্টেজটা। এরপর সে কি করবে, অ্যাকশন এ কি করবে কি করবে না, এটা সে ভাববে যে আমি যদি এই কাজটা করি, যে যদি আমি এখন এই ফ্লোরটা ক্লিন মানে ওইখানে যে ময়লাটা নিয়ে নিই তাহলে হচ্ছে কি আমার ওয়ালটা কি হয়ে যাবে, সেটা সে ভাববে। ভাবার পরে হচ্ছে সে সেই অ্যাকশনটা করবে যে আমার এখন ক্লিন করা দরকার কি আছে নাকি নাই। যদি দেখে যে নাই তাহলে হচ্ছে সে কিছু করবে না, আর যদি দেখে যে তার গোলটা মানে তার গোল সেট করা আছে কি সে হচ্ছে ক্লিন করবে, তার মানে সে যখন দেখছে যে ফ্লোরে ময়লা আছে তার মানে সে ক্লিন করবে, তাহলে তার গোলটা অ্যাচিভ হয়ে যাবে। আর সে তার অ্যাচিভ করার জন্য সে তার অ্যাকচুয়েটর মানে হচ্ছে তার যে ক্লিনিং মেকানিজম আছে সেটা দিয়ে এনভায়রনমেন্টটাকে ক্লিন করে দিল। এটা হচ্ছে গোল বেসড এজেন্টের কাজ, যে মূলত সে হচ্ছে যে ওয়ার্ল্ডের যে কারেন্ট স্টেটটা আছে সেটাকে সে বোঝে এবং তার যে গোলটা আছে সেই গোলটা সে অ্যাচিভ করার চেষ্টা করে। এই আর কি হচ্ছে গোল বেসড এজেন্ট। টিউরিং টেস্টের কিছু একটা ব্যাপার আছে, টিউরিং টেস্ট এনভায়রনমেন্টটা কি এটাতে।
হলো একটা মানুষ, এখানে একটা মানুষ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানুষ। আর তাকে এইখানটাতে হচ্ছে এই পাশে হচ্ছে একটা রোবট দেওয়া, আর মানে একটা এআই মডেল দেওয়া, এখানে একটা হিউম্যান দেওয়া, এখানে আরেকটা হিউম্যান দেওয়া। এখন এই মানুষটার কাছে কন্টিনিউয়াসলি এই রোবটের থেকেও মানে এআই এআই মডেল থেকেও ইনফরমেশন আসবে, তার স্ক্রিনে হিউম্যানও তাকে ইনফরমেশন দিবে। এখন এই মানুষটা যদি বুঝতে পারে যে এইটা হচ্ছে আমার এআই বলতেছে, এটা হচ্ছে আমার হিউম্যান বলছে, মানে তাকে মানে হচ্ছে আমার এআইটাকে এবং হিউম্যানটাকে ডিস্টিংগুইশ করতে পারে, রোবটটা মানে আমার যে এআই মডেল, আমার যে কথা বলছে যে মেশিনটা, এজেন্টটা, সে হিউম্যান ভাইব আর কি দিতে পারতেছে না। আর যদি হচ্ছে দুইটাই লিটারালি হলো মানে মানুষটা যদি বুঝতে না পারে, তার মানে টিউরিং টেস্টে ওই রোবটটা পাস করেছে। এটা একটা ভিডিও আর কি, আমি এখানে ইউটিউব লিংক দিয়ে রেখেছি এই ভিডিওটার। আমি এই পোর্শনটা পরে আবার দিয়েও দেবো, হ্যাঁ, তাহলে এখানে অনেক কিছু আর কি লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখা আছে তো, তাহলে তোমাদের আর কি দেখে দেখে করতে সুবিধা হবে। আমি একটু ভিডিওটাই চাই, মানে এটা দেখলে আরো ইন ডেপথ ক্লিয়ার হয়ে যাবে সব ব্যাপারটা আর কি। এই যে মানুষ থাকবে, এই পাশে এ আর বি দুইটা রোবট থাকবে। হ্যাঁ, এটা একটু দেখে নিও তাহলে। আচ্ছা, তারপরেরটায় যাই। তো এখানে বলছে যে এক্সপ্লেইন দ্য বেসিস অফ রেজুলেশন। তো এখানেতে বলা হচ্ছে যে দ্য রেজুলেশন প্রসিডিউর ইজ এ ইটারেটিভ প্রসেস। ইটারেটিভ মানে আমরা কি জানি, যে পরপর হইতে থাকবে কন্টিনিউয়াসলি। অ্যাট ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপে টু ক্লজ কল দ্য প্যারেন্ট ক্লজ, মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমরা কিছু স্টেটমেন্ট নিব, ওগুলোকে আমরা বলছি হচ্ছে প্যারেন্ট ক্লজ। ওগুলোকে আমরা কি করছি, কম্পেয়ার করব, মানে মূলত আমরা রিজলভ করব, যাতে আমরা একটা নতুন একটা ক্লজে আসতে পারি। হ্যাঁ, এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে দ্য বেসিস অফ রেজলিউশন। এইখানটাতে হচ্ছে মূলত ব্যাপারটা কি, যে প্রত্যেকটা স্টেপে দুইটা ক্লজ দেওয়া থাকবে, সেই ক্লজটাকে আন্ডারস্ট্যান্ড করে আমরা একটা নতুন একটা ক্লজ বানাবো, ওই দুটোকে ইনফারেট করে, মানে হচ্ছে ওই দুটো থেকে আন্ডারস্ট্যান্ড করে। যেমন উইন্টার অর সামার, নট উইন্টার অর সামার অর কোল্ড। মানে এখানে এখানে বলতেছে যে বোথ মিনস দ্যাট বোথ ক্রস মাস্ট বি ট্রু। প্রত্যেকটা ক্রসে ট্রু হতে হবে। এখানে ট্রু বলতে বোঝাতে, যেমন এখানে দেখা, যেমন thus we can observe from those two clause that summer or cold, ওইটা আর কি এখানে লিখছে। তারপর হচ্ছে এখানে সলভ করে দেওয়ার। হ্যাঁ, মনোটনিক সিস্টেম, এটা হচ্ছে আমি যতটুকু আর কি, যতটুকু আপাতত যা পারি সেগুলো হচ্ছে সলভ করে দেই। মনোটনিক সিস্টেমটা হচ্ছে মানে একটা রিক্যাপ আর কি আপাতত দিয়েই, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। মনোটনিক সিস্টেমটা হচ্ছে যে সিস্টেমটা নলেজ বেস, যেটা সেটাকে কোনো চেঞ্জ করতে পারবো না, মানে হচ্ছে তার নলেজ বেসটা হচ্ছে ফিক্স থাকতেছে, সেটাকে আমরা মনোটনিক সিস্টেম বলছি। আর তাহলে নন মনোটনিক কি, যেখানে হচ্ছে আমরা একটা সত্যি কথা জানি, এখন তার জন্য যদি কন্ট্রাডিকশন রাইজ হয়, তখন সেই কন্ট্রাডিকশনের উপর বেস করে আমরা সেই সত্যি কথাটাকে চেঞ্জ করতে পারবো, মানে ওপেন টু চেঞ্জ। কিন্তু মনোটনিকের ক্ষেত্রে কোনো চেঞ্জ করব না, আমরা যেটা কথাটা শুনছি সেই কথাটাই আর কি সেখানে ফিক্সড থাকবে, মানে ওখানে ওটা কোনোভাবে আমরা চেঞ্জ করতেছি না। এটা হচ্ছে মনোটনিক। এটা 2 মার্কের। এরপরে বলেছে যে describe the architecture of expert system, write the function of inference expert, engineer expert system। তো এক্সপার্ট সিস্টেমের যে স্ট্রাকচারটা, ওটাতে আমরা যাই। ও আচ্ছা, এই যে নলেজ বেস ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচারটা এখানে ছিল, এক্সপার্ট সিস্টেমের স্ট্রাকচারটা এইখানে। তো এক্সপার্ট সিস্টেমে মূলত থাকছে কি, এখানে একটা ইনফারেন্স ইঞ্জিন থাকছে। এখন এটার সাথে স্পেশাল ইনফারেন্স থাকতে পারে, কেস হিস্ট্রি। এই কেস হিস্ট্রি মানে হচ্ছে যে আমরা যে জিনিসগুলো আর কি পাচ্ছি, যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেগুলোকে আমরা আর কি স্টোর করে রাখছি। আচ্ছা, এরপরে ইনফারেন্সের সাথে নলেজ বেস, যেটা মানে আমাদের যে ডাটাবেসটা আছে, স্ট্যাটিক ডাটাবেস আর ডাইনামিক ডাটাবেস। স্ট্যাটিক বলতে জাস্ট বোঝাচ্ছে যে ডাটাবেসে কোনো ইনফরমেশন চেঞ্জ হচ্ছে না, আর ডাইনামিক যেখানে হচ্ছে চেঞ্জ হতে পারে। এরপর হচ্ছে এখানেতে দেওয়া হলো এক্সপ্লেনেশন মডিউল, ইউজার ইন্টারফেস। তারপর হচ্ছে নলেজ অ্যাকুইজিশন মানে আমরা জানি কি, যে কোনো কিছু নেওয়া। অ্যান্ড লার্নিং মডিউল, মানে যেখানে হচ্ছে নলেজটাকে নিয়ে হলো আর কি লার্ন করানো হবে। আচ্ছা, এবার এই যে আমরা ইউজার, মানে যখন আমরা ইউজার আসবো,
আমরা এসে এখানে আমরা একটা ইন্টারফেস পাচ্ছি। মনে করেন যে এখানে আমার একটা সিস্টেম আছে যেখানে হলো আমি একটা সেন্টেন্স দিলাম। এই সেন্টেন্সটা কি মানে আমার ইমেল আসছে, একটা ইমেলের যে লেখাগুলো আমি ইমেলের লেখাগুলো নিয়ে এই সিস্টেমটাতে দিলাম। সাপোজ ধরেন দিলাম। এখন এই যে এইটা কি স্প্যাম মেইল, মানে লেখাটা কি স্প্যাম নাকি হচ্ছে একটা অথেন্টিক? আমাদের যে মেইলের মধ্যে যে স্প্যাম চেক করে সেটা আসলে কি করে করতেছে? সে তো আর কি প্রথমে সেই মেসেজ গুলোকে চেক করতেছে। 1 মিনিট পানি খায় যে আমাদের মেসেজটা কি স্প্যাম নাকি হচ্ছে নর্মাল একটা মেসেজ আর কি। তো এখানেতে হচ্ছে এই ইউজার ইন্টারফেসটার মধ্যে আর কি সাপোজ আমরা দিলাম যে একটা মেসেজ, যে মেসেজটা দেওয়ার পর সে চেক করবে যে এটা স্প্যাম মেসেজ নাকি হচ্ছে হ্যাম বলে আরেকটা মানে। তো আমরা সেই ইনফরমেশনটা ডিরেক্টলি হচ্ছে ডাইনামিক ডাটাবেজ, এখানে ডাটাবেজের মধ্যে যাবে। যাওয়ার পরে সে হচ্ছে অ্যানালাইসিস করবে যে আমাদের মেসেজটা কি স্প্যাম মেসেজের মতো কিনা। যদি দেখে যে এটা নতুন একটা জিনিস, তাহলে সেটাকে আর কি অ্যানালাইসিস করে এটাকে হচ্ছে ডাইনামিক ডাটাবেজের মধ্যে আবার স্টোর করে যাবে। তারপর সে হচ্ছে এই ইনফারেন্স ইঞ্জিনের মাধ্যমে কেস হিস্ট্রির মধ্যে আর কি বলবে। এখানে হিউম্যান এক্সপার্ট বলতে বলতে বোঝাচ্ছে যে আমাদের মধ্যে হিউম্যানরা আর কি এখানে লার্নিং মডিউলটাকে হচ্ছে আপডেট করছে। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে এখানে হিউম্যান এক্সপার্টটা যেমন আছে, এরকম হিউম্যান এক্সপার্ট যদি মানে ওই সিস্টেমের মধ্যে সাপোজ ধরেন এটা অনেক হাই লেভেলের, সেক্ষেত্রে হিউম্যান এক্সপার্ট আছে। তো সে হচ্ছে এই মডেলটাকে আবার ট্রেনিং করাবে। যেমন হচ্ছে রোবট বানাচ্ছে আমাদের, যে রোবট গুলো যে বানাচ্ছে সেখানে হচ্ছে হিউজ অ্যামাউন্টের হলো হিউম্যানের এক্সপার্টদের আর কি লাগে। যেমন যেখানে হচ্ছে অগমেন্টেড মানে রোবট গুলো হচ্ছে এই বক্সের মধ্যে এই জিনিস আছে, ওই বক্সের মধ্যে ওই জিনিস আছে, সেগুলো নিয়ে নিয়ে রাখছে। সেই যে রিডিং করছে যে এটার মধ্যে এটা ভুল ভাবে আইডেন্টিফাই করছে কিনা। তো ওখানে হিউম্যান এক্সপার্টরা তাদের তাদের নলেজ অনুযায়ী ওই মডেলটা আর কি ট্রেন করতে থাকে, এবং হচ্ছে সেইখানেতে এখানে হচ্ছে এই নলেজের বেজের মধ্যে সেটা আর কি আপলোড করে যে এই জিনিসটা মানে এই জিনিস মানে এক কথায় ট্রেনিং দাও যে দিতে থাকে। এই ফুল এক্সপার্ট সিস্টেমটা কি মূলত ওইটাই ডিপেন্ড করে যে একটা একটা সিস্টেম আসবে, সেই সিস্টেমটার মধ্যে একটা ইউজার কোনো কিছু চাচ্ছে, সেই জিনিসটাকে হচ্ছে যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে তো সেটা ভালো, আমরা ইউজারকে ইন্টারেক্ট করে আমরা বলতে পারি এটা এভাবে হবে ওইটা এভাবে হবে। আর যদি না থাকে তখন হিউম্যান ওইখানে যদি নতুন কোনো কিছু অ্যাড হয়, যেমন কোনো একটা ফল্ট আন্দাজ বাইর করলো যেটা আগে পায় নাই, সেই ফল্ট জিনিসটাকে আবার হিউম্যানরা সেটাকে মডেলিং করে আবার সেটাকে হচ্ছে কি করে ইফেক্টিভলি কাজে লাগানো যায় সেটা আর কি বাইর করে। তা রুল বেসড এক্সপার্ট সিস্টেম, রুল বেসডটা কি? ওই যে আমরা যে নর্মাল এক্সপার্ট সিস্টেম দেখলাম, সেমি জাস্ট হচ্ছে এখানে জাস্ট রুল 1 বাই 1 রুল বলে দেয়। যেমন এখানে আছে এই যে নলেজ অ্যাকুইজিশন, এই যে রুল বেসড এক্সপার্ট সিস্টেমটার মধ্যে এখানে এক্সাম্পলটা দিয়ে আমি এক্সপ্লেন করি যে আমার একটা মানুষ আছে, সে আর কি বলছে তার ফিভার আছে, কোল্ড আছে, রানিং নোজ আছে, র্যাশ আছে। এখন আর হচ্ছে কনজাক্টিভিটিস আছে। তাহলে তার মিয়া মিলা মিয়াসিস হতে পারে। এখন এইখানে সিমটমস গুলা, মিয়াসিসের জন্য যে সিমটমস গুলা সেগুলো কি এতগুলো, এগুলো হচ্ছে আমার মিয়াসিসের জন্য সিমটমস। এখন আমরা রুল বেস বলতে আমার হচ্ছে আমার যে যেমন এআই তে যেরকম আমরা 1 বাই 1 মেসেজ দিতে থাকি, সেরকম এখানেতে মেসেজ দিতে থাকবো যে প্রথমে সিস্টেমটা কিভাবে মেসেজ দিচ্ছে তোমার নাম দাও হ্যান ত্যান। এরপর হচ্ছে তোমার কি কি প্রবলেম আছে সেগুলো তো হচ্ছে এক এক করে নিবে, যে আমার ফ্লু হয়েছে, আমার হেডেক আছে। তখন ইউজারের কাছ থেকে আর কি ইনফরমেশন গুলো নিতে থাকবে। নিতে নিতে সে হচ্ছে যখন দেখবে যে এই যে মিয়ালাইসিস ওইটার জন্য যে আমার যে সিমটমস গুলা, এই যে আমার হাইপোথিসিস যে আমি অ্যাজিউম করছি যে আমার যে ইউজার তার যদি এই সবগুলো হয় তখন তার হচ্ছে মিয়ালাইসিস আছে। তাহলে এখানেতে অনেকগুলো হইতে পারে, মামস হইতে পারে, কফ হইতে পারে, চিকেন পক্স। তো সে আর কি দেখতেছে যে এই সবগুলাই আর কি তার আছে। তাহলে সে আইদার ফ্লু বা কোল্ড বা মিয়ালিসিস বা কফ চিকেন পক্স সবগুলো হতে পারে। তার এখন আমি রিড করতে থাকবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, যে এটা এই সেন্টেন্সের মধ্যে কি এই ওয়ার্ডটা আছে, এই সেন্টেন্সের মধ্যে কি এই ওয়ার্ডটা আছে। যদি রিড করে করে বুঝতে পারি যে আছে, তার মানে হচ্ছে মানে 1 বাই 1 রিড করে করে রুল গুলা আর কি যদি সবগুলো টিক মার্ক হয় তার মানে তার হচ্ছে ওই জিনিসটা আর কি আছে। তো এটা হচ্ছে রুল বেসড এর জন্য। হোয়াট ইজ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, বেসিক কম্পোনেন্ট অফ সিএনএন। আর এই কোশ্চেনটা অবশ্য আমার করা হয় না এখনো। হ্যাঁ,
এরপর হচ্ছে হিউরিস্টিক ফাংশনটা কি? হিউরিস্টিক ফাংশন বা এটা আরেকটা আরেকটা কথায় বলা যাচ্ছে ইনফর্ম সার্চের জন্য একটা ভ্যালু ক্যালকুলেশন করা। তো হিউরিস্টিক ফাংশনটা বলতে বোঝায় যে estimates the cost of the cheapest path from the start node to a goal node. লাইক আমার এখানটাতে সাপোজ ধরেন অনেকগুলা পানি খেয়ে নাও। হ্যাঁ খেয়েছি। তো অনেকগুলো নোড আছে এখানে বি এ বি সি ডি ই আর এখানে জি। এই জিটা হচ্ছে আমার গোল নোড। এখন আমি স্টার্ট করছি সাপোজ ধরেন এই বি থেকে। হ্যাঁ বি থেকে আমি স্টার্ট করব। এখন বি সাথে এ সি ডি ই আবার ই সাথে ডি এ এই এ থেকে সি এভাবে আর কি কানেকশন দেওয়া আছে। এখানে আরেকটা দিই সি থেকে এফ থেকে জি এভাবে আর কি দিলাম জাস্ট একটা এক্সাম্পল। এখন আমার যে বি ও জানে যে এখানেতে কানেকশনের মাধ্যমে আমি জিতে যেতে পারবো। এখন বি কার মাধ্যমে গেলে সবচেয়ে চিপেস্ট ওয়েতে যেতে পারবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করা হয় হিউরিস্টিক ফাংশন দিয়ে। লাইক এ বলতে পারে যে বলছে যে আমাকে তুমি 3 দিলে আমি হচ্ছে তোমাকে জি পর্যন্ত পৌঁছাই দিব। মানে এ বলছে যে আমাকে 3 দাও। আর ও বি থেকে এতে যাওয়ার কস্ট হচ্ছে সাপোজ ধরেন 1। আমি জাস্ট এখানে জাস্ট কস্ট বলতে অ্যাকচুয়াল কস্ট যেটা সেটাকে আমি এখানে জাস্ট একটু লিখে দিই। হ্যাঁ আর সাপোজ ধরেন বলছে যে আমাকে তুমি 3 দাও আমি হচ্ছে তোমাকে জি পর্যন্ত পৌঁছায় দেব। সি বলছে যে আমাকে তুমি 2 দাও 5 তুমি আমাকে 3 দাও তাহলে হচ্ছে তোমাকে আমি জি পর্যন্ত পৌঁছায় দিব। এফ বলতেছে যে সাপোজ ধরেন আমাকে 2 দাও মানে আমার আমার অ্যাকচুয়ালি দুই দুই ইউনিট লাগবে সি পর্যন্ত জি পর্যন্ত পৌঁছাইতে। ই বলছে যে আমার 5 ইউনিট লাগবে। আচ্ছা 5 না একটু বড় দিই 7 দেই। ডি বলছে যে সাপোজ ধরেন আমাকে 3 দাও এরকম। আচ্ছা ব্যাপারটা কি যে আমি বি থেকে জিতে যাব। এখন বি থেকে তো আমার চাইতে কোথাও বিতে তো আমি আছি বি থেকে তো আর আমি মানে অন্য জায়গায় নেই আমার স্টার্টিংটাই হচ্ছে বি। এখন বি বি আর কি এর কাছে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি কত ইউনিট দিলে তুমি আমাকে জি পর্যন্ত পৌঁছায় দিবে। তো এর এখানটাতে বি থেকে এতে যাইতে লাগছে হচ্ছে আমার টোটাল এখানে লাগছে হচ্ছে 1। আর এ বলছে যে তুমি আমাকে 3 ইউনিট দাও তাহলে আমি তোমাকে জি পর্যন্ত পৌঁছায় দেবো। তাহলে এর জন্য জি এর পর্যন্ত পৌঁছাইতে হিউরিস্টিক ভ্যালুটাই হচ্ছে 3। মানে এ অ্যাকচুয়ালি ওর পাথের মধ্যে 3 আছে এটা কিন্তু জানে না। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দেই 3 আছে না কত আছে সেটা ও জানে না। হ্যাঁ ব্যাপারটা আর কি এরকম যে ও একটা অ্যাজাম্পশন করতেছে এখানে আর কি 2 দিয়ে দেই। এ অ্যাজিউম করছে যে আমাকে আমি যদি বি থেকে জি পর্যন্ত নিতে চাই তাহলে হচ্ছে আমাকে 3 ইউনিট দিলে আমি মোটামুটি কি পৌঁছায় নিতে পারবো মানে আমি জি পর্যন্ত পাঠাইতে পারবো। আবার কে বি যদি ইর কাছে জিজ্ঞাসা করে যাবো এখান থেকে পাথগুলো এই পর্যন্ত এভাবে দেওয়া। হ্যাঁ যে বি হচ্ছে জির কাছে জিজ্ঞাসা করছে ইর কাছে জিজ্ঞাসা করছে তা ই বলছে যে তুমি আমাকে 7 ইউনিট দিলে আমি জি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তাহলে বি থেকে ইতে যেতে লাগে 2 ইউনিট। আবার 2 আর 7 তাহলে যোগ করলে টোটাল 7 8 9 ইউনিট খরচ হবে আর কি জির কাছে পৌঁছাইতে আর কি এফ ই বলতেছে। আবার এদিকে ডি বলছে যে তুমি আমার 3 ইউনিট দাও তাহলে 3 আর 3 এর টোটাল বি থেকে জি পর্যন্ত পৌঁছাইতে লাগবে কত টাকা তাহলে 6 টাকা লাগবে। আমি টাকা হিসেবেই করছি তাহলে আমার সবচেয়ে কম টাকা যেটা লাগবে যেতে সেটাই আমি হচ্ছে কানেক্ট লাস্টে যে আর কি সিলেক্ট করব। তাহলে এই যে অ্যাজিউম করে নিচ্ছে যে আমার অত টাকা লাগবে আমার এত টাকা লাগবে মানে আনুমানিক ধারণা অ্যাকচুয়ালটা জানে না। তো এই যে আনুমানিক ধারণাটা সেটাই হচ্ছে আর কি আমার হিউরিস্টিক মানে ভ্যালু। আর এইটা যেভাবে বের করা হয় সেটাকে বলা হচ্ছে হিউরিস্টিক ফাংশন। আনুমানিক টাকাটা যেভাবে আর কি ধরা হয়। তো এখানে হচ্ছে সেটা চিপেস্ট কস্ট যেটা সেটা কি ক্যালকুলেট করা হচ্ছে। আচ্ছা তো এটা আপাতত গেল। সাপোজ এখানে বলছে যে টেক এ নোট এন ইনপুট আনলাইক জি এটা একটা এক্সাম্পল আমরা দেখবো। সো আমি এটা নিয়ে এই যে একটা ম্যাথ আছে এই ম্যাথটা সলভ করেছি এটা দেখাবো সমস্যা নেই। আর তারপর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন বেস্ট ফার্স্ট সার্চ আর এ স্টার অ্যালগোরিদম। তো বেস্ট ফার্স্ট সার্চ যেটা
এটা আর এ স্টার অ্যালগরিদম বোধই হচ্ছে আমাদের ইনফর্মড সার্চ। এখানে দেখাই এই যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ বলতে পারে, আর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে এই যে এ স্টার অ্যালগরিদম। তো এই দুইটাই হচ্ছে আমার এই ইনফর্ম সার্চ দিয়ে আমি আমার যে হিউরিস্টিক ভ্যালু সেই ভ্যালু গুলো ইনফরমেশন জানি। আচ্ছা, আর 1 মিনিট টাইম আছে। তো গ্রিডিটার মধ্যে হচ্ছে মানে বেস্ট ফার্স্ট সার্চটা হচ্ছে বোথ বিএফএস আর ডিএফএস ইউজ করে, আর এ স্টারটাতে হচ্ছে এই যে ফাংশন, যেটা এই ফাংশনটা মানে ভ্যালু ক্যালকুলেট করে করে তারপর হচ্ছে একটা অ্যাজাম্পশন করে, তারপর হচ্ছে ওই ওই সবচেয়ে লোয়েস্ট যেটা সেই ভ্যালুটা সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে যায়। এটার হচ্ছে গিগস ফর গিগস এর একটা লিংক আছে, এই যে ডিফারেন্স টেবিলটা, এটা একটু দেখে ফেললে হয়ে যাবে যে এখানে এই ফাংশন ইউজ করতেছে, এখানে ডিরেক্টলি হিউরিস্টিক ভ্যালুটা নিয়ে কাজ করতেছে, আর এখানে